আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এলাম এক মজাদার রেসিপি, বারবিকিউ। তা আপনারা ঘরে বসে সুন্দরভাবে বারবিকিউ তৈরি করতে পারবেন। তো আমরা দেখে নিই এক নজরে কি কি উপকরণগুলো লাগতেছে। তো আপনার এই উপকরণগুলো বাজারে কিনতে পাবেন, প্রত্যেকটা মশলা কিনতে পারবেন। তো আমি প্রত্যেকটি মশলা আমি মুরগিটির সঙ্গে পিসগুলো আপনার পরিমাণ মতো আপনার মতো আপনি পিসগুলো করে নেবেন, মিডিয়াম সাইজে, বেশি বড় না বেশি ছোট না। করার পর প্রত্যেকটি মশলা আপনি ভালোভাবে মিক্সড করে নেবেন। আর যতবার মিক্সড করবেন আপনার প্রত্যেকটা মশলা প্রত্যেকটি মাংসের ভিতরে ঢুকে যাবে। আর ঢুকে গেলে আপনার স্বাদটা অসাধারণ লাগবে। তো আপনি প্রত্যেকটি মশলা সুন্দরভাবে মিক্সড করে নেবেন আপনি। তো ডিম আমি এখানে 2টি ডিম ইউজ করছি। আপনি টক দইটা আপনি সুন্দরভাবে বাজারে কিনতে পারবেন, অথবা টক দইটা বাসায় তৈরি করতে পারবেন আপনি। তো টক দইটা দিয়ে এবং সবগুলো উপকরণগুলো দিয়ে লবণটা আপনি পরিমাণ মতো দিতে পারবেন। আর আপনি যদি ঝাল একটু বেশি খান, তো ঝাল একটু টেস্টির জন্য আপনি ঝালটা দিতে পারবেন। তো প্রত্যেকটি উপকরণ সবগুলো একখানে মিক্সড করে আপনার ভালোভাবে মেখে নেবেন। মিক্সড হওয়ার পর আমরা 2 থেকে 3 ঘন্টা নর্মালি ফ্রিজে রেখে দেবো। রেখে দেওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটা মশলা ভালোভাবে প্রত্যেকটা মশলার এবং প্রত্যেকটা মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে। তো আমরা ফ্রিজে রেখে দিই। আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে নিউ বার্গার কিং। এখানে আপনার সকল ধরনের ফাস্টফুড খাবার পাওয়া যায়। আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন নিউ বার্গার কিং, জলঢাকা, নীলফামারী। জলঢাকার থানা মোড়ে এটি অবস্থিত। সবকিছু রেডি, আমরা এখন চলে যাব আমাদের গন্তব্যস্থানে। আমরা একটা প্রতিবারেই যেখানে বারবিকিউ করে থাকি আমরা সেখানেই যাচ্ছি। তো আপনারা দেখেন সেই জায়গাটা, আমরা আপনাদের ঘুরে দেখাবো সেই জায়গা। আমার বন্ধুরা কি বলতেছে, কে কি বলতেছে আপনাদের একটু শুনে আসি। আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আমরা আবারও আজকে বারবিকিউ পার্টিতে যাচ্ছি। আপনারা সকলেই দোয়া করবেন আমরা যেন সুস্থ সুন্দরভাবে ফিরে আসতে পারি, এবং আপনাদের সকলেরই দাওয়াত থাকলো। আজকের স্থান হচ্ছে চকচকারদোলা, জলঢাকা সাইড নালার পাশেই। আপনারা সকলেই আমন্ত্রিত। একটু দেখাবেন? অবশ্যই দেখাতে পারবো। আমাদের পুরো একদম মাখন হয়ে আছে, মাখন। ওয়াও ওয়াও, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ঢাকা থেকে আগত মনোয়ার তন্ময়। Hello guys. First take my cordial love and salam. Assalamu alaikum. It's a special day for barbecue party. Special thanks to Ezas, Mithun, Shimon, Bayon and all buddies. আপনাদেরকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চকচকারদোলা। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে যাচ্ছি।
অনেক মজা করলাম, মাস্তি করলাম। করার পর আমরা চলে আসলাম আমাদের সকল উপকরণগুলো নিয়ে আমরা কৃত্রিমভাবে একটা চুলা তৈরি করে নিলাম। তো এখানে প্রচুর পরিমাণে তেল দিতে হবে। প্রচুর পরিমাণে 2 কেজি মাংসের জন্য আপনি হাফ কেজি তেল ইউজ করবেন। যখন আপনি বারবিকিউ করবেন, মানে আগুনে পুড়বেন, আপনি কয়লা দিয়ে যদি পুড়তে চান অনেক বেটার হবে। তো আমরা কয়লা খুঁজে পাইনি, বা আমরা ঈদের সিজনে আমি কয়লা খুঁজে পাই না পাওয়ার কারণে আমরা শুকনা খড়ি ব্যবহার করেছি, যেন ধোঁয়া না হয়। আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, যেন কোনোভাবেই ধোঁয়া না হয়। ধোঁয়া হলে কি হবে, কি একটু ধোঁয়াতে একটা গন্ধ লাগবে। তো আশা করি বুঝতে পারছেন, ধোঁয়াটা যেন না হয়। তো আপনারা সুন্দর করে এভাবে করে নেটের মাধ্যমে আপনি সুন্দরভাবে প্রত্যেকটি মাংসের টুকরা বিছিয়ে দিয়ে পুড়তে পারবেন। আর কিছুক্ষণ পর করে একটু করে তেল দিয়ে দিবেন। আপনি সরিষার তেল ইউজ করতে পারবেন অথবা সয়াবিন ইউজ করতে পারবেন, আপনার যেটা ইচ্ছা। তেল ইউজ করার পর আপনি ঘুরিয়ে দিবেন, বারবার একটু পরপর ঘুরিয়ে দেবেন, যেন একদম পোড়া না লাগিয়ে যায়। তা আপনারা বুঝতে পারবেন মাংসটা যখন সিদ্ধ হয়ে আসবে, একটু গাটা একটু পোড়া হয়ে গিয়েছে, আপনারা তখনই নামিয়ে ফেলবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা তেল দিচ্ছি, একটু পরপর করে সুন্দর করে উল্টাই দিচ্ছি, যা আগুনটিকে নিয়ন্ত্রণ করে রাখতেছি। আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে তৈরি করতে। তো দেখুন এবং আপনারাও চেষ্টা করবেন তৈরি করতে।
তো আজকে আমরা এখানে ঘুরতে আসছি। এখন আসলে অনেকদিন পর আমাদের পার্টিটা আসলে আয়োজন করা হয়েছে। তো আমি আমার বন্ধু মিঠুনকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবো আজকে আসলে কিরকম অনুভব করতেছে আজকে প্রোগ্রাম। বলার ভাষা নাই দর্শক, অনেক টেস্ট হয়েছে আজকের বারবিকিউ আমাদের। আমরা দুঃখিত আপনাদেরকে খাওয়াইতে পারলাম না, নেক্সট টাইম করলে ইনশাল্লাহ আপনাদের সকলের দাওয়াত থাকলো। অসাধারণ টেস্ট। ঠিক আছে, আমি এখন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছি। তো ঠিক আছে দোস্ত, তুমি খাও, তোমাকে আর ডিস্টার্ব না করি। তুমি দেখি কি খাচ্ছো একটু দেখাই। ও অসাধারণ, ওয়াও। তো এখন আমরা মনোয়ার তন্ময়ের কাছে যাব। সে আসলে ঢাকা থেকে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আসছে, স্পেশালিটি। ঠিক আছে, তো মনোয়ার সাহেব, আপনি অনেকদিন পর আমাদের যে এই প্রোগ্রামটা আবারও অনেকদিন পর করলাম, তো আপনার কীরকম অনুভূতি? খাওয়ার সম্বন্ধে বেশি কথা বলা যায় না, তারপর না বললে নয়। অনেক ভালো হয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এরকম খাওয়া আসলে সহজলভ্য না, সহজে পাওয়া যায় না। সবাইকে থ্যাংক ইউ, ক্যামেরাম্যানকে স্পেশালভাবে থ্যাংক ইউ। সে অনেক কষ্ট করে ভিডিও করতেছে। আর এখানকার রান্না বান্না এজাজ ছিল, রাঁধুনি। আমরা বরাবর পেয়ে থাকি তাকে। নয়ন ব্রিটিশ ব্লুটুথ বয়, খুবই ভালো ছেলে। তো ঠিক আছে মনোয়ার সাহেব, আপনি খাওয়া দাওয়া করেন। এখনো শেষ হয়নি। ও, আপনি আরো কিছু বলবেন, বলেন। পাশে আমাদের মিঠুন ছিল। আচ্ছা, আমি একটু সবাইকে নেই। এইরকম একটা রাতে এত বড় এখন জাহাজ নিয়ে এসেছি আমরা। একটু দেখেন দেখেন দেখেন। হ্যাঁ, এই যে জাহাজ। এই যে জাহাজ, এটা আমাদের দোস্ত মিঠুনের আসলে এই জাহাজটি আমরা নিয়ে এসেছি। আমাদের দোস্ত আমাদের সাথে সবসময় এভাবেই সহযোগিতা করে আসে। সব ক্রেডিট আসলে মিঠুন, আর আয়োজনের ক্রেডিটটা দিতে হয় এজাজকে। তার সাথে নয়নও আছে, আর মনোয়ার আর আমি মনে করো যে ব্যাকগ্রাউন্ড। তো আমরা এখন আসলাম নয়নের কাছে। তো নয়ন, তোমার কিরকম অনুভূতি? মুই তো খাইতে আসছি, বুঝছো? মুই যে খাইতে আসছি, বাবু রে, যে মজা টেস্ট। ইয়ে তো টেস্ট মানে বইলে বোঝানো যাবে না। মোদের সঙ্গে যে মিঠুন আছে, হ্যাঁ, আগেই খাওয়া শুরু করে দিছে। ভাই ইঙ্কি পিঙ্কি ডঙ্কি করার আগে দেখলেন তো, ঘরটা আগে বাঁচিয়ে দিছে। ঘরেরটা আবার যার পাশে বসছে, আর সবার ভাগ থেকে একটা একটা করে দিছে। এত টেস্ট। তো ঠিক আছে, আমি বুঝতে পারছি যে আপনি খাওয়া দাওয়া নিয়ে আসলে অনেক ব্যস্ত। ঠিক আছে, তো আমি আমার দোস্ত এজাজের কাছে এখন যাব। তো দোস্ত এজাজ, আজকে আসলে আয়োজনের যে আমাদের রাঁধুনি, সে কিন্তু আমাদের বন্ধু এজাজ। ঠিক আছে, সবসময় রান্না বান্না করে আমাদের। আর বারবিকিউ তো স্পেশালিটি হয়, হেভিভাবে পরিবেশন করে এবং সবকিছু আয়োজন করে। তো আজকে আসলে কিরকম অনুভূতি তোমার? সবাই মিলিয়ে অনেকদিন পর একখানে হয়েছি। অনেকদিন পর আমরা সবাই মিলে একসাথে হলাম। তো যারা দর্শকরা আমাদের ভিউয়াররা আছেন, তো আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাচ্ছি রেসিপিটা। আপনার রেসিপিটা দেখে অনেক কিছু শিখতে পারবেন। আপনারা যদি পানি করতে চান খুবই অল্প টাকায়। আমরা আজকে 5 জন খাচ্ছি, মাত্র 500 টাকা খরচ হয়েছে। তো আপনি এই 500 টাকাতে আপনি রেস্টুরেন্টে যদি খাইতে যাচ্ছেন, আবার 5000 টাকা চলে যাচ্ছে। আমরা 500 টাকাতে আমাদের যে রেসিপিটা তৈরি করছি, এটা টেস্ট তো অমাইক টেস্ট। আর এই রেসিপি আপনার রেস্টুরেন্টে পাবেন না, এরকম স্বাদটা পাবেন না। ওরা যা দিবে একটু দিবে, আপনি ওটাতে সন্তুষ্ট থাকতে হবে। তা আমি যে রেসিপিটা আপনাদের দেখাইছি, এটা টেস্ট অমাইক টেস্ট। আপনারা করে দেখবেন, আপনারা করে খাবেন। তো হ্যাঁ, আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের একটা কমেন্ট মানে আমাদের একটা অনুপ্রেরণা। আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ারিং করবেন, তাহলে আমরা নেক্সট ভিডিওতে আপনাদের আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। তো সকল আমাদের দর্শক এসএসভি সকল দর্শককে আমি ধন্যবাদ জানাই আমাদের সাপোর্ট করার জন্য। আপনারা সাপোর্ট করার দিলে আমরা আজকে এই ভিডিওটা তৈরি করতে। থ্যাংক ইউ সো মাচ সুমনকে। সুমন অনেক এটা আয়োজন করতে থ্যাংক ইউ জানাই, মিঠুনকে থ্যাংক ইউ জানাই, মনোহরকে থ্যাংক ইউ জানাই, নয়নকে। ওভারঅল সবাই আমাদেরকে সহযোগিতা করার কারণে আজকে আমি পারিটা এনজয় করছি। কি বলো? Thank you so much, everybody.
ওয়াও, আমার দোস্ত অসাধারণ খাইতেছে। বাড়াটা তো তো বার্গার বানিয়ে ফেলেছে দোস্ত, বারবিকিউ থেকে বার্গার। একদম ভালো একটা এই যে সেরকম লাগছে। আপনার রেস্টুরেন্টে এরকম পাবেন না, বুঝলেন? রেস্টুরেন্টে এরকম দইটা আপনাকে দিবে না। এটা যে স্বাদ ঠিক, মানে একমাত্র স্বাদ আমি বুঝতেছি। এই যে কি দেখতে পাইতে আছে, এইটা কি দেখতে পাইতে